নবী প্রশ্নটা করার পরে তিনি আল্লাহর বান্দি যেন জবাব দিচ্ছেন, নবী গো, আমার স্বামীর কাছে আমি এতই জনপ্রিয়, আমার স্বামীর আমি হক আদায় করতে কিঞ্চিত পরিমাণ কোনো সময় পিছা পা হই না। সদা সর্বদা যেমন এই প্রয়োজন, যেই সময় উজুর পানির প্রয়োজন, খাবার প্রয়োজন, সব আমি আমার স্বামীর সামনে যেন মজুদ করে রাখি। কিন্তু নবীজি, যখন আমি কোনোদিন ক্লান্ত হয়ে যাই, আমি আজিজ হয়ে যাই, ওই সময় হয়তো একটু আমি আমার স্বামীর কাছ থেকে দূরে সরে আসি। আল্লাহ রাসূল শুনে বলছেন, আল্লাহর বান্দারে শোনো, ফানজুরি আইনা আনতে মিনহু ফা ইন্নামা হুয়া জান্নাতুকে ওয়া নারুক। ওরে আল্লাহর বান্দি, ভালো করে শুনে নে, তোর স্বামীর কাছ থেকে কিঞ্চিত পরিমাণ তুই সময় নষ্ট করিস না। আমি নবী তোমাকে বলছি, লক্ষ্য করো ভালো করে, তোমার স্বামী তোমার জন্য হলো জান্নাত এবং জাহান্নাম। আমরা এই কাঁচা পাকা বাড়ি সুন্দর ছেড়ে, শাহানশা বাড়ি ছেড়ে, ধনী গরিব নির্বিশেষে ছোট বড় সকল মিলে ৪র্থ নম্বর একটা বাড়িতে যাব। সেই বাড়ির চওড়াইটা হবে ১.৫ হাত আর লম্বাইটা হবে ৩.৫ হাত। যেটা সাধারণ আমরা বলে থাকি, সেটা হলো আমাদের একাই একজনের একটা বাড়ি, সেই বাড়িটার নাম হলো কবর। সেই বাড়িতে আপনি যাবেন, তার আগের বাড়িতে এসে আপনি কি করেছেন জীবনে, সেখানেই কিছুটা আপনার ভালো মন্দর খবর হবে। শেষের বেলায় ৫ম নম্বর একটা বাড়ি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য তৈরি করে রেখেছেন। যেই বাড়িতে যদি আল্লাহর কোনো বান্দা বান্দি পৌঁছে যায়, সেই বাড়িটার সৌন্দর্য কেমন হবে, সেই বাড়িটা দেখতে কেমন হবে, লা হাসাবা, আল্লাহ রসুল বলছেন, যার কোনো রকমের গন্তির সমার করা যাবে না, এত সুন্দর হবে, এত সুন্দর হবে। সেখানে পৌঁছে গেলে জীবনে কোনোদিন সেই বাড়িতে মানুষের জামা কাপড় পুরানো হবে না, জীবনে কোনোদিন বয়স আর ভাটিয়ে যাবে না। যেইভাবে ঢুকবে সেই ভাবেই সেই বাড়িতে সারা জিন্দেগি ধরে সেখানেই বসবাস করবে। সেই জায়গাটার নাম হলো জান্নাত। তো ভাই সকল, এত আমরা খাটনি করছি, আমরা সবাই চাই যে শেষ ঠিকানাটা যেন আমাদের ভালো হয়, ভালো জায়গা হয়। সেই ভালো জায়গাটা খোঁজার জন্য আমাদের কিছু দুনিয়াবি এই রকমের কর্ম করতে হবে, যেই কর্মের মাধ্যম দিয়ে ওই ভালো জায়গাটা আমরা খুঁজে পাব। কোনো সন্দেহ নেই, পাওয়াটা সম্ভব যদি আমরা ওই ভালো বাড়ি ভালো জায়গার কর্মটা দুনিয়াতে একটু বিবেচনা করে করি। জালসাটা আজকে আপনাদের কবরস্থানে, বলো না তাই তো? আর গতকালকে অনেক আপনারা কবরের আলোচনা শুনেছেন। আমি আজকে কবরের আলোচনা করব না, শুধু খালি ইঙ্গিত করছি, আপনার ৪র্থ নম্বর বাড়িতে যে আপনি যাবেন, সেই বাড়িতে থাকবেন, তারপরে ৫ম নম্বর বাড়িতে আপনাকে যেতে হবে। ৫ম নম্বর বাড়িটাতে যেতে গেলে আপনার কিছু কিছু কর্মের দরকার আছে। সেই কর্মগুলো কি, এতগুলো বলা যাবে না, আমি ১, ২, ৪, ৫টা বলবো, যার মাধ্যম দিয়ে হয়তো আমরা সেই জায়গা সেই বাড়িটাকে ইনশাল্লাহ খুঁজে নিতে পারবো। তবে কি করে খুঁজবো, খোঁজার জায়গাটা কেমন, ওই জায়গাটা পেতে গেলে আমাদের কি কর্ম করতে হবে, আমি আপনাদের ছোট ছোট করে কয়েকটা কথা তুলে দেব কোরআন এবং সহিহ সুন্নাহর উপরে। আশা করি যদি সেই প্ল্যাটফর্মে আমরা দাঁড়িয়ে থাকি, তাহলে সেই বাড়ির জায়গা, সেই বাড়ির স্থান, শেষ প্রান্তর আমরা পৌঁছাতে পারবো, এর মধ্যে কোনো সন্দেহ থাকবে না। এবার আসেন, ওই বাড়িটাতে যাওয়ার জন্য সর্বপ্রথমে আমাদের
মেল এবং ফিমেল এই দুই শ্রেণীর মানুষের মধ্যে কে বেশি আশাবাদী, তাড়াতাড়ি যেতে পারে? অল্প কর্মের মাধ্যমে যদি হিসাব করে দেখা যায় তাহলে আমার মায়েরা 1 নম্বরে দাঁড়িয়ে যাবে, কোনো সন্দেহ নেই। শুধু খালি একটু মায়েদের কষ্ট করতে হবে। মা জননী যারা এসেছেন খুব ভালো করে কর্ণপাত করে শুনবেন। আমি আয়াত কেন পড়লাম, এই আয়াতগুলো কেন আপনাদের সামনে তুলে ধরলাম, আমার বিষয়টা কোন জায়গায় যাচ্ছে, আমার মজমুনটা কি, আমার ট্রফিকটা কি, আপনারা অবশ্যই বুঝে নেবেন, বুঝতে পারবেন ইনশাআল্লাহ, কোনো সন্দেহ নেই। আমি আবার ছোট ছোট করে রাস্তাগুলো বলে দিচ্ছি, যেই রাস্তায় আগাতে গেলে আমরা 5 নম্বর সেই মঞ্জিলে মকসদ তক পৌঁছাতে পারবো, শেষ বাড়িতে পৌঁছাতে পারবো, সেই জায়গাটাতে যাওয়ার জন্য কিছু আমলের কথা শোনেন। সহিহুল জামি একটি কিতাব, সেই কিতাবের মধ্যে একটি হাদিস উল্লেখ করছি, হাদিস নাম্বার 109। হাদিসের রাবি হযরতে হুসাইন বিন মিহসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বর্ণনা দিচ্ছেন। কি বলছেন? তিনি সাহাবী বলেন, আমার আব্বাজানের বোন অর্থাৎ আমার ফুপু আম্মা একদিন আল্লাহর নবীর সামনে গিয়ে কোনো অবজেকশন নিয়ে কিংবা নবীর সঙ্গে কোনো কথোপকথনের জন্য গিয়ে হাজির হলে হুসাইন বিন মিহসান বলেন, আমার ফুপু আম্মা যেদিন আল্লাহর নবীর দরবারে নবীজি যেন প্রশ্ন করেন, ওরে আল্লাহর বান্দি, তুমি আমার কাছে এসেছো, ঠিক আছে, যা তোমার বলার আমি শুনব, তবে আমি তোমার কাছে জানতে চাই, তুমি যার মাথা হাতে এতদিন সময় পার করে দিলে, যার মাথা হাতে এই সময়টা তোমার অতিবাহিত হয়ে গেল, তিনি হলেন তোমার স্বামী। তুমি বলো তো, তোমার স্বামী বর্তমানে মওজুদ আছে কিনা, তোমার স্বামী জীবনে বেঁচে আছে কিনা বলো। সঙ্গে সঙ্গে তিনি মহিলা আল্লাহর বান্দি যেন জবাব দিচ্ছেন, নবী গো, ওগো আল্লাহর নবী, আমার স্বামী মওজুদ, বর্তমান আমার স্বামী ঘরে আছে। আল্লাহর নবী আবার প্রশ্ন তুললেন, আচ্ছা বলো দেখি, তুমি তোমার স্বামীর সঙ্গে কেমন ব্যবহার করো, তুমি তোমার স্বামীর হক কিভাবে আদায় করো, আমি নবী যেন এই কথাটা তোমার কাছে জানতে চাই। জীবনের ছোট আমল দিয়ে শেষ জায়গা পাওয়া যেতে পারে, এমন বেশি বড় আমল নয়। আল্লাহর নবী প্রশ্নটা করার পরে তিনি আল্লাহর বান্দি যেন জবাব দিচ্ছেন, নবী গো, আমার স্বামীর কাছে আমি এতই জনপ্রিয়, আমার স্বামীর আমি হক আদায় করতে কিঞ্চিত পরিমাণ কোনো সময় পিছা পা হই না, সদা সর্বদা যেমন এই প্রয়োজন, যেই সময় উজুর পানির প্রয়োজন, খামার প্রয়োজন, সব আমি আমার স্বামীর সামনে যেন মওজুদ করে রাখি। কিন্তু নবীজি, যখন আমি কোনোদিন ক্লান্ত হয়ে যাই, আমি আজিজ হয়ে যাই, ওই সময় হয়তো একটু আমি আমার স্বামীর কাছ থেকে দূরে সরে আসি। আল্লাহ রাসূল শুনে বলছেন, আল্লাহর বান্দের শোনো, ফানজুরি আইনা আনতে মিনহু ফা ইন্নামা হুয়া জান্নাতুকে ওয়া নারক। ওরে আল্লাহর বান্দি, ভালো করে শুনে নে, তোর স্বামীর কাছ থেকে কিঞ্চিত পরিমাণ তুই সময় নষ্ট করিস না। আমি নবী তোমাকে বলছি, লক্ষ্য করো ভালো করে, তোমার স্বামী তোমার জন্য হলো জান্নাত এবং জাহান্নাম।
দেখেন আমলটা কি করবেন, শুধু খালি ছোট ছোট হকগুলো আপনার স্বামীর আপনি আদায় করবেন। আমি বেশি নয় কয়েকটা হাদিস আপনাদের সামনে উল্লেখ করছি। এই ছোট কর্মগুলো করবেন, আল্লাহ পাক আপনাকে আপনাদেরকে একদম শেষ জায়গা, যেই জায়গাটাতে কোনোদিন আর বয়স ফুরিয়ে যাবে না, জামা কাপড় কোনোদিন যেন নোংরা হবে না, পুরানা হবে না। আপনার স্বামীকে যদি সেই জায়গাটাতে পেয়ে যান, জীবনে কোনোদিন খুশি শেষ হবে না, যৌবন নষ্ট হবে না। ওই জায়গাটাতে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের ঠিকানা করে দেবেন, যদি আপনারা মায়েরা বোনেরা আমার জান্নাতের আশায় হক ঠিকভাবে আদায় করেন। এবার আসেন, হাদিসটা তো বললাম খুব সহজ মনে হলো, আপনারা আমরা মনে মনে ভাবছি তাহলে আমাদের বিবিরা আমাদেরকে এমন করে ফলো করবে যে আমরা তাদের জন্য ভালো মন্দর ঠিকানা, আমরাই হলাম তাদের জন্য জান্নাত এবং জাহান্নামের ঠিকানা। যেহেতু আল্লাহ রাসূল বললেন ফাইন্নামা হুয়া জান্নাতুকা ওয়া নারুক, তোমার স্বামী তোমার জন্য জান্নাত এবং জাহান্নাম। আমার মা, হে বোন, কথাটাকে একদম ফেলে দেওয়ার নয়, কথাটাকে কতটুকুন মানার। আমি একটা হাদিস শোনাচ্ছি আপনাদের এক্সাম্পল হিসাবে। সহি সানাদে সহি বুখারীর প্রথম খণ্ডে 3113 নম্বর হাদিস, যেই হাদিসের মাধ্যম দিয়ে কিছু কিছু আমার মা খালাদের একটু যেন কর্ণপাত করাচ্ছি, যে মা জননী ওই জায়গাটাকে আপনারা কোনোদিন হারিয়ে যেন না ফেলেন, তার জন্য এই হাদিসটাকে আপনাদের কাছে নিয়ে আসলাম। যেমন আপনাদের দেশে, আমাদের দেশে, আমাদের কান্ট্রিতে এমনও কোনো সুখের ঘর আছে যেই ঘরে শুধু আল্লাহ সুখ আর সুখ দিয়েছেন, দুঃখ কি জিনিস দেখা যায় না। তবে দুঃখ সুখ দুটা না থাকলে আবার শান্তিও হয় না। অনেক মা আছেন, অনেক বোন আছেন, ওনারা আত্মগৌরব করে মানুষের সামনে করার, হয়তো যদিও ঠিক নয়, কিন্তু যেই মানুষটা নিজের কাছের মানুষ, তাদের স্বামীদের সামনেও তাদের আত্মগৌরব করতে ছাড়ে না। মা জননী, এতটুকুন চুল বরাবর যেন আপনার স্বামীর কাছে কোনো আত্মগৌরব না থাকে, না হলে পরকাল আপনাদের বরবাদ হয়ে যাবে। এটাও হলো একটা হক, যে স্বামীর হক আপনারা কি করে আদায় করবেন। হাদিসটা শোনেন। আমার শেখ সাহেব বসে আছেন, আমার একজন বন্ধুবর ছিলেন হরিশ্চন্দ্রপুরের, উনিও শিমুলতলা মাদ্রাসায় সদর হিসেবে থাকতেন, এখন চলে গেছেন। অনেক জায়গায় দেখা হতো আর এই রকমের আলোচনা হতো ওনার সঙ্গে। আমার ভাইজানকে আজকে আমি নতুন দেখলাম, শুনলাম শিমুলতলা উনি নাকি একজন টিচার, আলহামদুলিল্লাহ, কোরআন হাদিসের যোগ্য আলেম। আমি সহি বুখারীর হাদিসটাকে আপনাদের সামনে তুলে দিচ্ছি। আমার মায়েরা বোনেরা, আজকে একটু ছোট ছোট দু চারটা কথা খালি শুনে রাখেন, যে কি করে আপনার ৫ম নম্বর বাড়িতে আপনি পৌঁছাতে পারেন। আল্লাহ রাসূল তিনার মেয়েকে বিয়ে দিলেন। তিনার মেয়ের নাম সবাই জানি, হযরতে ফাতেমাতুজ জহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এবার বিয়ে হলো কার সঙ্গে? একদম ঘনিষ্ঠ মানুষ, কিন্তু নসিবে তাদের ছিল তাই হযরতে আলীর সঙ্গে হচ্ছে ফাতেমার বিয়ে। এবার বিয়েটা কিভাবে হলো আমি বলছি না, বিয়েতে কি দিলেন না দিলেন আমি বলছি না, এটা আমার বিষয় নয়। আমার মেন আমলটাকে জানাবার কথা। হযরতে ফাতেমা বলেন, আমার আব্বা জান আমাকে বিয়ে দিলেন, আমি আমার স্বামীর ঘরে গেলাম, আমাদের এবার দাম্পত্য জীবন শুরু হয়ে গেল। হে ভাইরা, দেখেন হযরতে আলীও যেমন ব্যবহার করেছেন, তার থেকেও যেন ডবল ব্যবহার এবং সুন্দর চরিত্র দেখিয়েছেন।
হযরতে ফাতেমাতুজ জহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি নবীর মেয়ে স্বামীর ঘরে যাবার পরে বর্তমানে যদি এখন কোন নতুন বধূ আসে, কোন যদি ছেলেকে বিয়ে দেওয়া হয়, মিলিয়ে নেবেন কি যেন আমাদের একটা বাজে পরিবেশ সৃষ্টি হয়ে গেছে। নতুন বউ মানে পরের দিন কাজ করা যাবে না, 8 দিন কাজ করা যাবে না, 2 মাস 6 মাস কাজ করা যাবে না। ওই নতুন বৌমাকে বুড়ি শাশুড়ি যেন সব খাবার তৈরি করে খাওয়াবে। এটা বর্তমান পরিবেশ। নতুন বউ কাজ করতে দেওয়া যাবে না। কি পরিবেশ আমাদের নোংরা। যে মেয়েটি সাইয়্যিদাতুন নিসা মিন আহলিল জান্নাহ, যার ঠিকানার সর্বশেষ সম্মানের জায়গাটা বলেছেন নবীজি, হে ফাতেমা তুমি হলে সারা বিশ্বের সারা জাহানের জান্নাতে মেয়েদের সর্দারনি। ওই ফাতেমার বিয়ে আলীর সঙ্গে আলীর ঘরে বধূ হিসাবে গেছেন। এমন সময় কোন রকমের বাড়িতে যেন খাবার তৈরি নাই, খাবার খাবে 2 জন মিলে আহার করবে, তৈরি খাবার পাওয়া যায় না। হযরতে ফাতেমা বলেন আমি আমার স্বামীকে খাবার দেওয়ার জন্য, বাড়িতে খাবার তৈরি করার জন্য নিজেই যেন সকাল যখন হয়ে যায় যাতায় বসে আমি পানি যেন ডহে কুয়া থেকে নিয়ে আসি। এইভাবে করে আহার তৈরি করার জন্য আমার কাজ সর্বপ্রথমে সকালে যাতায় হয়। যাতা পিসে নতুন বউ হযরত আলীর, তিনি কে? আল্লাহ রসুলের মেয়ে ফাতেমা। তিনি হলেন জান্নাতের মেয়েদের সর্দারনি। ফাতেমা তিনি কোনো রকমের আত্মগৌরব না করে, স্বামীকে কোনো কথা একবার না বলে, শুধু বসে বসে যাতায় যেইটুকু প্রয়োজন যাতা পিষে খাবার তৈরি করে। হাজার হলো নতুন বউ, নতুন কাজে হাত দিয়েছে। কিছুদিন যাবার বাদে হাতের আঙ্গুলগুলো যেন ফেটে ফেটে গেছে, রক্তের বর্ণ দেখা যাচ্ছে। তারপরও স্বামীকে জানাতে চায় না এত আমার কষ্ট হয়। এই অবস্থায় একদিন হযরতে ফাতেমা তিনার আব্বা জানের কাছে গেছেন শুধু একটা আবেদন নিয়ে। আবেদনটা কি? দরজায় গিয়ে আওয়াজ দিয়ে এই আবেদন নিয়ে গেছেন যে আমার আব্বা জানের কাছে আমি এই আবেদন করব যে আর আমি হয়তো একাই কাজ করতে গিয়ে কষ্ট হয়, জাঁতার ডাঁট বাঁট আমি ধরতে পারি না, হাত ব্যথা হয়ে যায়, তো আপনি দয়া করে আমাকে একটা দাসীর ব্যবস্থা করে দিয়েন। মেয়ে গেছে বাবার বাড়িতে। হযরতে ফাতেমা বলেন আমি আবার বাবার দরজায় গিয়ে আওয়াজ দিলাম বাড়িতে। ওই মুহূর্তে নবীজি ঘরে ছিলেন না। হযরতে ফাতেমার ছোট আম্মা হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বেরিয়ে আসলেন। এসে বলেন ফাতেমা ওরে বেটি বলো তোমার আব্বা জান ঘরে নাই, কি প্রয়োজন রে মা? আমি তোমার আম্মা বলছি, বলো কি তোমার প্রয়োজন? হযরতে ফাতেমা যখনই শুনলেন আব্বা জান ঘরে নাই, তিনার ছোট আম্মাকে ইশারা করে আবার যেন ঘরে ছুটে গেলেন। জানেন ঘরে আমার স্বামী আলী একাই আছে, আমাকে তিনার জন্য খাবার তৈরি করতে হবে, তিনার হক আদায় করতে হবে, খিদমত করতে হবে। সরাসরি ঘরে পৌঁছে গেলেন। এই দিকে আল্লাহর নবী বাড়িতে প্রবেশ করছেন। হযরতে আয়েশা নবীর আওয়াজ শুনে দরজায় বেরিয়ে এসে বলেন নবী গো, যে ফাতেমাকে না দেখলে থাকতে পারেন না, আপনার লাগতেছে গার, আপনার কলিজার টুকরো ফাতেমা আপনার খোঁজে এসেছিলেন গো নবী, আপনাকে না পেয়ে আবার তার বাড়িতে ফিরে গেছে। নবীজি আর বাড়ি ঢুকলেন না, সরাসরি ছুটলেন ফাতেমার বাড়ি। দরজায় গিয়ে আওয়াজ, ফাতেমা বাড়ি আছো?
বলে আব্বা জান আসেন, আমি বাড়িতে মৌজুদ। বলে আমার জামাই আলী আছে? বলে আছে, আসেন। শোনেন, সহিহ বুখারীর হাদিস, হযরত নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার তিনি মেয়ের বাড়িতে গেলেন, জামাইকে পাশে ডাকলেন। এবার মেয়েকে যেন বুঝিয়ে বলছেন, বেটি রে একবার বলো শুনি, তুমি আমার খোঁজে গিয়েছিলে রে মা, তোমার কি প্রয়োজন? আমি তোমার আব্বা, বলো। বলে আব্বা বড় প্রয়োজন ছিল না। এটা দেখেন তো, বলো না, বলো না, এটা দেখেন তো, বড় এমন প্রয়োজন কিছু ছিল না। আমি আপনার কাছে গিয়েছিলাম আব্বা একটা দাসের আবেদনের জন্য। আব্বা যান সঙ্গে বলেন, বেটি রে, হ্যাঁ ফাতেমা, আমি তোমার আব্বা, যদি দাসীর থেকে আরো মূল্যবান কিছু তোমাকে দিতে চাই, বলো তাতে নিতে রাজি আছো কিনা? বলে আব্বা কোনো রকমের আমার আপত্তি নাই। বাবা এবার মেয়েকে কেমন শিক্ষা দিচ্ছেন, আর মেয়েও যেন কি করে মাথা পেতে মেনে নিচ্ছেন। সঙ্গে বলেন, বেটি শোনো ভালো করে, আমি তোমার আব্বা দাসীর থেকে অতি উত্তম সম্পদ দিয়ে যাচ্ছি রে বেটি। সারাদিন কর্ম যখন শেষ হয়ে যাবে, সন্ধ্যার সময় মা যখন তুমি বিছানায় শুইতে যাবে রে বেটি, ওই সময় 33 বার তুমি সুবহানাল্লাহ পড়বে, 33 বার আলহামদুলিল্লাহ পড়বে, 34 বার আল্লাহু আকবার পড়বে। অন্য জায়গায় আছে বেটিরি, প্রত্যেক নামাজের শেষেই তাসবিহগুলো তুমি আলোচনা করবে। আল্লাহ রাসূল বলেন, আমি এই শব্দগুলো আমার মেয়েকে দিয়ে চলে গেলাম, আর মেয়েও যেন মাথা পেতে মেনে নিলেন। কি বুঝতে পারা গেল? ওরে আমার মা, আমার বোন, আল্লাহর জান্নাত যাবার রাস্তাটা কেমন সহজ করে তৈরি করে নেওয়া যায়। তিনি ফাতেমা, তিনি আল্লাহর নবীর মেয়ে, এত বড় সম্মানিতা হওয়া সত্ত্বেও তিনার স্বামীর সম্বন্ধে কিঞ্চিত পরিমাণ কোন রকমের চুঁচা কথা বলে না। জান একটু বুঝেন, স্বামী কি জিনিস যাদের আছে আমরা অনেক আলোচনা শুনেছি। আজকে আমি শুধু খালি সহিহ বুখারীর 5 থেকে 7টা হাদিস ছোট ছোট করে তুলে দেব। যে কর্মগুলো করা আমাদের জরুরি, যদি না করি, অহংকার করি, স্বামীর উপরে কথা বলি, স্বামীর মন খারাপ করে দিই, তাহলে আপনার পরকাল কত বড় অন্ধকার হবে। এই কথাটা 5 থেকে 7 মিনিট আপনাদের শোনাচ্ছি। এবার আপনারা শুধু খুশি হবেন না যে আমাদেরই হক আদায় করলো আর আমরা করব না। আমি কোরআনের আয়াত এই জন্য পড়ে রেখেছি যে আজকে আমাদের এই দাম্পত্য জীবন, এই খুশির জীবন কাটাতে গেলে কিছু কিছু জিনিসের প্রয়োজন আছে। কি কি করলে আমাদের সুখের জিন্দেগি কাটবে, পরকাল আমাদের মঙ্গল হবে। 5 নম্বর জায়গাটা পাওয়ার জন্য রাস্তাটা সহজ হবে। এবার আসেন আরেকটা হাদিস শোনাচ্ছি, যে হাদিস সহিহ বুখারীর আবার প্রথম খণ্ডের 5224 নম্বর হাদিস। যেই হাদিসের মধ্যে এই রকমের একটা ইতিহাস যেন তৈরি হয়ে আছে। আল্লাহর জান্নাতের আশায়, ওই জান্নাত পাওয়ার জন্য এত সুন্দর মুখ আল্লাহ দিয়েছিল, কিন্তু কথা বলার মতো কোন রকমের সুযোগ করেননি। তিনি কে? তিনি কারা? যাদের নাম আল্লাহর বড় ধরনের হাদিসের মাধ্যমে, নবীর হাদিসের মাধ্যমে পাওয়া যায়। কোরআনের উদ্ধৃতি দিতে গিয়ে যাদের নাম উল্লেখ আসে, সেই সমস্ত নারীদের মধ্যে 2টো নারীর নাম আমি বলছি। দ্বিতীয় নারীটা হলেন কে? তিনি হলেন আবু বকরের মেয়ে। খুব ভালো করে শুনবেন, আল্লাহর রসুলের শালিকা, যার নাম হলো আসমা বিনতে আবি বকর রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি এবার বলছেন, আমার জীবনের মাত্র 2 মিনিট, 2টা মিনিট। সেটা কি? আমরা তো সবাই দেখে শুনে বিয়ে দিই, ছেলে দেখে, মেয়ে ঘর দেখে, বাড়ি দেখে, জমি জমা দেখে। হযরতে আবু বকর মেয়েকে বিয়ে দিচ্ছেন।
যেই ঘরে বিয়ে দিচ্ছেন জামাইয়ের নাম হলো হযরতে জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি ছিলেন কেমন, ভাষাটা আপনাদের দেশের ভাষায় বলি, কেউ বলে গড়িয়া, কেউ বলে আইলসা, বলেন কি না? একটু কথা বলা যাবে ভাই? তাহলে বুঝতে পারবেন ভালো করে। আসলে হযরতে জুবায়ের ছিলেন একটু অলস, বসে আছেতে আছেই, বাড়ির কর্ম ছেড়ে দিয়ে যেখানে যেই ধিন্দে আছে তো আছেই, কোনো কাজে মন নেই। হযরতে আসমা বলছে